হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটা ও ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। এটা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। বাচ্চাদের জন্য বাহির থেকে অস্বাস্থ্যকর টিফিন না কিনে ডিম ও আটা দিয়ে আজকে টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে হবে অনেক টেস্টি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর একদিন বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আটা ও ডিম দিয়ে আজকের এই মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে নাস্তা তৈরি করব তার জন্য শুকনো উপকরণগুলো যে ব্যবহার করব সেগুলোকে চেলে নিব। তার জন্য একটা স্ট্যানার নিয়েছি আর এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে নাস্তাটি খেতে অনেক টেস্টি হবে। এখন এই শুকনো উপকরণগুলো আমরা খুব ভালোভাবে চেলে নিব। এখানে আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার চাইলে চালের গুঁড়া অ্যাড করা যাবে। বন্ধুরা, এই নাস্তাটিকে কিন্তু আমরা পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, এগুলো খেতে কিন্তু হয় অনেক সুস্বাদু। আপনি একবার বানানোর পর আবারও বানাবেন। দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন নাস্তাটির জন্য আমাদের একটা ডিম লাগবে। তার জন্য এখানে একটা ছোট বাটিতে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটাকে কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে নাস্তাটি তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাটি তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। এখানে আমি রান্নায় যে তেলটা ব্যবহার করি সেটাই দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখানে আমি আজকের নাস্তা তৈরি করার জন্য একটা ডিম নিয়েছি। আপনারা যদি আরো ডিমটাকে বাড়িয়ে নিতে চান তাহলে অন্যান্য উপকরণে কিন্তু একইভাবে বাড়িয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে কিন্তু লেবুর রস কিংবা এলাচের পাউডারও দিতে পারেন, তবে ভ্যানিলা এসেন্স অ্যাড করলে নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে, ঘরে যদি কিছুই দেওয়ার মতো না থাকে, তাহলে ঝটপট আটা ও ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করে পরিবেশন করা যাবে খুব সহজেই। আর মেহমান তো এই নাস্তাটি খেয়ে খুবই প্রশংসা করবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি কাঁটা চামচের সাহায্যে সবকিছু উপকরণকে মিক্স করে এখন আমি একটা বিটারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটাকে কিন্তু অনেক বেশি ফমি ফমি করার এখানে কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ডিমের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে। আমি 1 মিনিটের মতো ডিম ও চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আর দেখুন এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কাঁটা চামচ দিয়ে একটু সময় নিয়ে এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে। এখন ডিম চিনির এই মিশ্রণটার মধ্যে আমরা যে আগেই শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখুন শুকনো উপকরণগুলো অ্যাড করা হয়ে গিয়েছে আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এই সব কিছু উপকরণ ডিম চিনির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। বন্ধুরা, বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য সহজ কিছু তৈরি করতে চাইলে ডিম ও আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন। এটা যেমন টেস্টি তেমনি অনেক মজাদার। কিছুক্ষণ এই মিশ্রণটা মেশানোর পর আমার মনে হচ্ছে অনেকটা আঠালো রয়েছে, তবে এখানে কিন্তু অতিরিক্ত পানি দিয়ে এই মিশ্রণটা লুজ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না।
দেখতে পাচ্ছেন কিছুক্ষণ চামচের সাহায্যে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা, আপনারা যদি আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পিঠা এবং নাস্তা রেসিপি শেয়ার করেছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এই মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে এই মিশ্রণটা লুজ মনে হতে পারে, তবে এটা যখন আমরা রেস্টে রাখবো তখন এটা ঠিক হয়ে যাবে। তাই এই মিশ্রণটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। যেহেতু ডিম চিনির আটার এই মিশ্রণটা অনেক বেশি আঠালো, তাই এটা হাতের মধ্যে লেগে আসবে না। আপনারা চাইলে তেলের পরিবর্তে হাতের মধ্যে ঘিও লাগিয়ে নিতে পারেন। এখন আমি এখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এটাকে প্রথমে গোল শেপ করে তারপর 2 হাতে তালুতে রেখে হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি। বন্ধুরা, দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে কোনো রকম ডিজাইন করার ঝামেলা কিন্তু একদমই নেই। শুধুমাত্র একটু লেচি কেটে গোল করে তারপর এটাকে চ্যাপটা করে নিলেই হয়ে যাবে। আর বন্ধুরা, এই নাস্তাগুলো বানিয়ে কিন্তু বেশিক্ষণ এমনি রাখা যাবে না, এগুলোকে সঙ্গে সঙ্গে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। বন্ধুরা, আমি বাকি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তেলের মধ্যে যখন হালকা বুদবুদ আসতে শুরু করবে তখনই আমরা নাস্তাগুলোকে ছেড়ে দিব। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না, তাহলে নাস্তাগুলোর উপরটাতে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কোনো রকম নাড়ানাড়ি করা যাবে না। কিছুক্ষণ পরে একটা চামচের সাহায্যে আলতো হাতে নেড়ে দিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখুন নাস্তাগুলো আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর নাস্তাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, দেখুন এই নাস্তাগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যেও খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখুন আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আটা ও ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক টেস্টি। আপনি একটা খাওয়ার পর আরো একটা চেয়ে খাবেন, একদম মুখে স্বাদ লেগে থাকবে। যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।